বিকেল হলে স্কুল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষের সমাগম ঘটে লালমনিরহাটের সারপুকুর যুব ফোরাম পাঠাগারে। বই পড়ার পাশাপাশি সেখানে চলে সঙ্গীত চর্চাও। মোবাইল ইন্টারনেটের আসক্তি থেকে দূরে থাকতে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে এই পাঠাগারটি। বিকেল হলেই জরাজীর্ণ ছোট্ট ঘরে বসে বইয়ের আসর, পাশাপাশি চলে আনন্দ বিনোদনের জন্য সঙ্গীত চর্চাও। এটি লালমনিরহাটের সারপুকুর যুব ফোরাম পাঠাগারের চিত্র। স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন বয়সের মানুষের সমাগম থাকে লাইব্রেরিতে। মোবাইল ইন্টারনেটের আসক্তি থেকে দূরে থাকতে জনপ্রিয় হয়ে উঠেছে পাঠাগারটি। সবার মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে 2014 সালে নিজ এলাকায় ছোট্ট পরিসরে এই লাইব্রেরি প্রতিষ্ঠা করেন জামাল হোসেন। লালমনিরহাট জেলা একবারই সীমান্তবর্তী জেলা। আপনারা জানেন যে এখানে মাদকের একটি ছড়াছড়ির অবস্থা। আসলে ছেলেমেয়েরা যাতে নেশায়, আমরা মাদকটা আসলে বন্ধ করতে পারছি না, কিন্তু আসলে কিছু ছেলেমেয়েকে যাতে আমরা ভালো রাখতে পারি, সুস্থ ধারা সংস্কৃতি চর্চা এই বই পাঠের মাধ্যমে যাতে এই ছেলেমেয়েদেরকে আমরা আকৃষ্ট করতে পারি, তার জন্যই কিন্তু 2014 সালে এই আদিতমারি প্রত্যন্ত অঞ্চলে সীমান্তবর্তী কোল ঘেঁষে এখানে আমরা 2014 সালে সারপুকুর যুব ফোরাম পাঠাগারে যাত্রা শুরু করি। আসলে আমরা তথ্য প্রযুক্তির একটি ভয়াবহ চিত্র আমরা লক্ষ্য করছি। প্রত্যেকটি মানুষের হাতে স্মার্টফোন। মানুষ মনে করছে আমরা স্মার্ট হয়ে গেছি, যার ফলে তাদের যে নানান সামাজিক বা শারীরিকভাবে ক্ষতি হচ্ছে, সেগুলো বোঝার মাধ্যমে কিন্তু আমরা বইয়ের পড়ার যে উপকারিতা সেই দিকে কিন্তু আমরা নিয়ে আসছি। বৃহৎ পরিসরে লাইব্রেরি ভবনের কাজ শুরু হলেও অর্থাভাবে তা হোঁচট খেয়ে পড়ে আছে। প্রয়োজনীয় আসবাবপত্র সহ সরঞ্জামাদির অভাবে মেঝেতে বসেই চলে ক্ষুদে শিক্ষার্থীদের গানের আড্ডা। আমরা যদি এখানে এসে যদি গান সঙ্গীত এবং যদি আবৃত্তি শিখি, তাহলে আমাদের পড়াশোনার পাশাপাশি ওসব শিখে আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। ধরেন আমরা এই সময়টা যে বাজে সময় কাটাতাম, সেই সময়টা বাজে সময় না দিয়ে বা খারাপ সঙ্গ না দিয়ে আমরা এখানে এসে বই পড়ি। পড়ালেখার পাশাপাশি আমরা গান শিখি এবং বাদ্যযন্ত্র শিখি। আমরা সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ স্যাংরা উদ্যোগ আছে, খুব ভালোভাবে তারা শিখতেছে। আল্লাহর রহমতে যারা ভালোভাবে শিখলে পারে হয়তো একটা শিল্পী হবে, পয়সা কামাই করে ফেলবে। এখানে যদি কিছু আমাদের সহযোগিতা করে তাহলে আমার পাঠাগারটা আরো উন্নত হবে। এখন যে ছেলে মেয়ে আছে, আরো বহু ছেলে মেয়ে এখানে পড়া পড়বে। মাদক, সন্ত্রাস ও ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে রাখতে বই চর্চার কোনো বিকল্প নেই। তাই পাঠাগারটির নির্মাণ কাজ শেষ করতে প্রয়োজন সবার সহযোগিতা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।